বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন এক গল্প বলবো যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এটা গল্প ধৈর্য, সততা এবং বিশ্বাসের। চলুন শুরু করি ইউসুফের জীবনের সেই যাত্রা যা আপনাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা বয়ে আনবে। একসময় পাহাড়ের কোলে ছোট এক গ্রামে থাকত এক বৃদ্ধ কাঠুরে, নাম ইউসুফ। তিনি প্রতিদিন সকালবেলা নামাজ পড়ে কুঠার কাঁধে নিয়ে বনের দিকে যেতেন। দিনের পর দিন গাছ কেটে কাঠ বিক্রি করে কোনোভাবে সংসার চালাতেন। তার স্ত্রী আমিনা ছিলেন আল্লাহ ভীরু ও ধৈর্যশীলা। তাদের কোনো সন্তান ছিল না। এই একটিমাত্র বিষয়েই ইউসুফের মন খারাপ থাকত। তবু তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করতেন না। প্রতিদিন নামাজ শেষে তিনি শুধু বলতেন, হে আল্লাহ, আমি তোমার বিধানেই সন্তুষ্ট, তুমি যেমন চাও তেমনই রাখো। একদিন ইউসুফ বনে গিয়ে একটি বড় গাছ কাটছিলেন। হঠাৎ তার কুঠারটি ফুসকে গিয়ে নদীর গভীরে পড়ে গেল। তিনি খুব কষ্ট পেলেন, কারণ সেই কুঠারই ছিল তার জীবিকার একমাত্র ভরসা। তিনি নদীর তীরে বসে কেঁদে উঠলেন, হে আল্লাহ, আমি তো কারো ক্ষতি করিনি, আজ আমার রুজির পথ বন্ধ হয়ে গেল। ঠিক তখনই নদীর পানি ঝিলমিল করে উঠল। সেখানে এক ফেরেশতা রূপ ধরে এক যুবক উপস্থিত হলেন। তিনি বললেন, হে ইউসুফ, তুমি কাঁদছ কেন? ইউসুফ বললেন, আমার কুঠার নদীতে পড়ে গেছে, আমি এখন কিভাবে উপার্জন করব? ফেরেশতা পানিতে ডুব দিলেন। কিছুক্ষণ পর উঠে এলেন হাতে একটি সোনার কুঠার নিয়ে। তিনি বললেন, এটাই কি তোমার কুঠার? ইউসুফ মাথা নেড়ে বললেন, না, এটা আমার নয়। ফেরেশতা আবার পানিতে ডুব দিলেন। এবার উঠলেন রূপার কুঠার নিয়ে। ইউসুফ আবার বললেন, এটাও আমার নয়। তৃতীয়বার ফেরেশতা পানিতে গেলেন এবং একটি পুরনো লোহার কুঠার নিয়ে এলেন। ইউসুফ মুখে হাসি এনে বললেন, হ্যাঁ, এটিই আমার কুঠার। ফেরেশতা তখন হেসে বললেন, তোমার সততার কারণে আল্লাহ তোমাকে পরীক্ষা করলেন এবং তুমি উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তোমাকে 3টি কুঠারই দান করছেন, সোনা, রূপা আর লোহা। ইউসুফ কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলেন। তিনি বললেন, হে আমার রব, তুমি কত দয়ালু, আমি যা চেয়েছি তার থেকেও বেশি দিলে। গ্রামে ফিরে ইউসুফ 3টি কুঠারের গল্প কাউকে বলেননি। তিনি সোনারূপার কুঠার বিক্রি না করে আল্লাহর নামে দান করলেন। তার একটাই কথা ছিল, এটা আমার নয়, আল্লাহর দান। এ দান আবার তার পথেই ফিরিয়ে দিচ্ছি। কয়েক মাস পর একদিন গ্রামে ভয়াবহ খরা শুরু হলো। নদী শুকিয়ে গেল, ক্ষেত ফসল সব মরে গেল। মানুষ পানির জন্য কষ্ট পাচ্ছে। সবাই ইউসুফের কাছে এসে বলল, তুমি তো আল্লাহর প্রিয় বান্দা, আমাদের জন্য দোয়া করো। ইউসুফ মসজিদে গিয়ে একা সিজদায় পড়ে কান্না শুরু করলেন। রাতভর কান্না শেষে তিনি ঘুমিয়ে পড়লেন আর স্বপ্নে ফেরেশতা এসে বললেন, হে ইউসুফ, কাল সকালবেলা নামাজ শেষে বনের দিকে গিয়ে সোনার কুঠারটি মাটিতে গেঁথে দিও, তারপর আল্লাহর নাম নিয়ে দোয়া করো, আল্লাহ বৃষ্টি দেবেন। পরদিন ফজরের নামাজ শেষে ইউসুফ বনাঞ্চলে গিয়ে সোনার কুঠারটি মাটিতে গেঁথে দিলেন এবং হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি সব কিছুর মালিক, যদি তুমি চাও এই ভূমিকে জীবন দাও। কথা শেষ হতেই আকাশ অন্ধকার হয়ে গেল, বিদ্যুৎ চমকালো আর মুহূর্তের মধ্যে ভারী বৃষ্টি শুরু হলো। নদী আবার পরিপূর্ণ হয়ে উঠল, ফসল নতুন করে জন্ম নিতে শুরু করল। গ্রামের মানুষ খুশিতে চিৎকার করে উঠল, আল্লাহ মহান, ইউসুফের দোয়ায় আমরা বাঁচলাম। বৃদ্ধ বয়সে ইউসুফ যখন মৃত্যুশয্যায় ছিলেন, তিনি গ্রামের লোকদের বললেন, আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই, আমি শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। যদি তোমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো, তিনিও তোমাদের কখনো একা ফেলবেন না। এই কথা বলেই তিনি শান্তভাবে দুনিয়া ত্যাগ করলেন। গ্রামবাসী আজও তার কবরের পাশে দোয়া করে বলে, আল্লাহ, আমাদেরকেও ইউসুফের মতো ধৈর্য আর বিশ্বাস দাও। বন্ধুরা, কেমন লাগলো ইউসুফের এই গল্প? আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই সুন্দর শিক্ষা পেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য এবং বিশ্বাস দান করুন।